বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। বাইরে ঠান্ডা ঠান্ডা আমি যে বাজারে প্রচুর পরিমাণে শিম চলে এসেছে। হ্যাঁ, আমি জানি অনেকেই কিন্তু শিম পছন্দ করো না, কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা কিন্তু অসাধারণ হতে চলেছে। আর অবশ্যই সাথে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। যারা শিম পছন্দ করো না তারা কিন্তু শিমের প্রেমে পড়ে যাবে। চলো দেখে নি আজকের রেসিপি। আর যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য আরো নতুন নতুন রেসিপি আছে। হ্যাঁ, আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। চলো দেখে নি আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা 10 থেকে 12টা শিম নিয়েছি। আর শিমগুলোকে আমরা খুব ভালো করে কেটে নেব। আগেই দেখিয়ে দিচ্ছি, আমি কিছুটা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম। আর আমি দেখানোর জন্য এখানে দুখানা শিম ব্যবহার করেছি। ঠিক এইভাবে দুপাশ থেকে কেটে এর যে ছাল, এটা সাইডে যে একটা ছাল মতো আছে ওটাকে ফেলে দিতে হবে। আবারও একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সাইড থেকে এটা ফেলে দিয়ে তারপরে এইভাবে রেখে দিতে হবে। আর অবশ্যই শিমগুলোকে একবার দেখে নিতে হবে ভেতরে কোনো রকম কোনো পোকা আছে কিনা। এরপরে আমরা শিমগুলোকে ভালো করে এখানে কেটে নিয়েছি। আর সমস্ত শিমগুলোকে কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম ঠিক মাঝখান থেকে আমরা শিমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি মাঝখানটা আবার খুব ভালো করে দেখেও নেব যে এর মধ্যে কোনো রকম কোনো পোকা আছে কিনা। আর এর ভেতরে যে দানাগুলো সেগুলো আমরা শিমের থেকে আলাদা করে নেব। আর দানাগুলোকে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি। শিমের দানাগুলোকে, সমস্ত দানাগুলোই একটা একটা করে আমরা পাত্রের মধ্যে রেখে দেবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক শিমে এইভাবে মাঝখানটা একটু চাপ দিলেই শিমের যে খোলাটা সেটা মাঝখান থেকে আলাদা হয়ে যাবে। আর এরপরে আমাদের দানাটা বের করতে খুব সহজেই বেরিয়ে যাবে। এইভাবে পুরো দানাগুলো আমরা বের করে নিলাম। প্রত্যেকটা শিম থেকে আমরা বের করে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা শিম থেকে আমরা দানা বের করে নিচ্ছি। প্রত্যেকটা শিম থেকে দানা বের করে নেওয়ার পরে আমরা শিমের যে দানাগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর খুব ভালোভাবে শিমটা কিন্তু আমরা দেখেও নিয়েছি কোনো রকম কোনো পোকা বা কিছু আছে কিনা। এরপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা নিয়ে নেব সামান্য কিছু উপকরণ। মিক্সার গ্রাইন্ডারটাকে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া। এখানে আমি রসুনের ব্যবহার করেছি, এতে টেস্টটা অনেক ভালো আসে। 5 থেকে 6টা রসুনের কোয়া এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা যদি কেউ শুকনো লঙ্কা ব্যবহার করতে চাও তাহলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে শিমের যে দানাগুলো নিয়েছিলাম সেই শিমের দানাগুলো এর মধ্যে নিয়ে নিলাম। শিমের দানাগুলোকে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কালো আর হলুদ সর্ষে 1 চামচ 1 চামচ করে, টোটাল 2 চামচ এখানে কালো আর হলুদ সর্ষে ব্যবহার করেছি। আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমরা ধনেপাতা আর নুনটাকে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, ধনেপাতাটা দেওয়ার সময় তোমরা মাঝখান থেকে ধনেপাতাটা একটু কেটে দিতে পারো, তাতে সুবিধা হবে পেস্ট হতে। ধনেপাতাগুলোকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর এটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে কোনো জলের ব্যবহার করছি না। এখানে জলের পরিবর্তে আমি এখানে একটা বড় টমেটো নিয়েছি। বড় সাইজের টমেটো নেওয়ার পরে এটাকে যদি আমরা এর মধ্যে পেস্ট করি তাহলে খুব সহজেই টমেটো থেকেও জল ছাড়বে, ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এটাকে আমরা খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। আর অবশ্যই মনে রাখবেন পেস্টটা কিন্তু মিহি পেস্ট হতে হবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু পেস্টটা হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে। এটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিয়েছি। তেলটা আমরা 2 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। আর তেলটা যতক্ষণ না গরম হচ্ছে
ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে ভেজে নেব শিমগুলো। মনে রাখবেন শিমগুলো ভাজার সময় শিমের গা থেকে জলটাকে একটু মুছে নেবেন, যাতে কোনো রকমের শিমের গায়ে জল লেগে না থাকে। তাহলে শিমটা ফাটার চান্স অনেক বেশি থাকে যদি শিমের গায়ে জল থাকে। আমরা তেলটা গরম হয়ে যাওয়ার পরেই সমস্ত শিমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত শিমগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা একটু নাড়িয়ে নেব। এটাকে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকাভাবে ভেজে নিলেই এটা হয়ে যাবে। ঠিক হালকাভাবে ভেজে এটাকে তুলে নিতে হবে। আমরা শিমগুলোকে ঠিক এইরকম উল্টে পাল্টে হালকা আলতো হাতে আমরা হালকাভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমরা শিমগুলোকে প্রত্যেকটা পাতিয়ে দিলাম, আর এটাকে কিছুক্ষণ হতে দেবো। তাতে খুব সুন্দরভাবে এর কালারটাও ভালো থাকবে, আর শিমগুলো কিন্তু হয়েও যাবে। আমরা এটা মিডিয়াম আঁচে বসিয়ে রেখে দিয়েছি, যাতে শিমগুলো একদম ভালোভাবে হয়ে যায়, আর এটা যেন পুড়ে না যায়। তার জন্যে আমরা এইভাবে এটাকে বসিয়ে রেখে দিয়েছি। শিমগুলোকে ভালো করে কড়ার মধ্যে দেওয়ার পরে আমরা এটাকে একটু তেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে নেব। আর দেখুন ঠিক এইভাবে আমরা কড়ার সাথে নাড়িয়ে নেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, শিমটাকে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার নিয়ে তারপরে রেখে দিলে কিন্তু শিমের যে এক্সট্রা তেলটা সেটা চলে যাবে। আমরা এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, যে বাদবাকি তেলটা ছিল ভাজার পরে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে 1 চামচ কালো জিরে দেওয়ার পরে কালো জিরেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে পেস্টটাকে ঢেলে দেব। পেস্টটা ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ, কালারটা আরও যাতে সুন্দর আসে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু এখানে টেস্টটা অনেক ভালো আসবে, তাই এখানে একদম সামান্য পরিমাণে লেবুর রস 1 চামচ মতো ব্যবহার করেছি। এর মধ্যে চিনি আর নুনটাকে আমরা দিয়ে দেবো। এরপরে এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে দেখতেই পাচ্ছেন কড়াই থেকে একদম ছেড়ে আসছে। এটাকে আরও কিন্তু আমরা শুকিয়ে নেব। ঠিক এই রকম হবে না, এর থেকে আরও শুকিয়ে নেব। আর তার জন্যে কড়ার সাইডে আমরা দিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেসন। এই পুরটাকে আমরা একটা সাইড করে নিচ্ছি, আর বেসনটাকে শুকনো খোলায় আমরা কড়ার মধ্যে আগে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে বেসনটাকে আগে শুকনো খোলায় ভেজে নেবেন, নাহলে বেসনের কাঁচা গন্ধটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন এটা আমাদের হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এটাকে সাইডে ঠান্ডা হতে রেখে আমরা এখানে যে শিমগুলো ছিল একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি। আর এরপরে শিমের যে মাঝখানের অংশটা সেটার মধ্যে আমরা এই পুরটা দিয়ে দেবো। আমরা শিমের এই মাঝখানের অংশটা এইভাবে মাঝখান থেকে একটুখানি মুখটা খুলে নিয়ে শিমের ভেতরে পুরটাকে ঢুকেই সামনের শিমের যে মুখটা এটাকে কিন্তু এইভাবে একটু চাপলে খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে, আর পুরটা বেরিয়েও আসবে না। এইভাবে যদি আমরা প্রত্যেকটা শিম রেডি করে নিই তাহলে শিমটা কিন্তু খুব সুন্দর দেখতেও হবে, আর খেতেও কিন্তু এই রান্নাটা অনেক ভালো হবে। এরপরে আমরা প্রত্যেকটা শিমই একইভাবে রেডি করে নেব, আর রেডি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। প্রত্যেকটা শিম আমরা আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা শিমের ভেতর থেকে এই মুখটা আমরা ভালো করে খুলে নিয়ে তারপরে আমরা এর ভেতরে পুরটাকে আবারও দিয়ে দিলাম। প্রত্যেকটা শিম কিন্তু এইভাবেই মুখটা খুলে নিয়ে তারপর পুর দিয়ে এইভাবে আটকে দিতে হবে, আর এটা খুব সহজেই আটকে যাবে, কোনো রকমের খোলার কোনো ভয় নেই। এরপরে এটাকে আমরা আবারও পাত্রের মধ্যে একটা পাশে রেখে দিলাম। আমরা এখানে তাহলে দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা পুরটাকে রেডি করব। তাহলে আশা করছি এইভাবে পুরটাকে রেডি করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সমস্ত পুরগুলোকেই আমরা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি, আর রেডি করে নেওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি।
সমস্ত পুরগুলোকেই একইভাবে আমরা রেডি করে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর খেয়াল করবেন শিমের কালারটা কিন্তু দুর্দান্ত আছে, কারণ আমরা ভাজার সময় এটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। একদম হাইতে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা সমস্তটাই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি শিমগুলো। আর সমস্তটাই আমাদের রেডি হয়ে যাবার পরে এরপরে আমরা চলে যাব যে মেন যে শিমটাকে আমরা কিভাবে রেডি করব সেই স্টেপে। আমরা এখানে শিমগুলোকে রেডি করে একটা সাইডে রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। এখানে আমি ঠিক 1 চামচ মতো তেল নিয়েছি। তেলটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে কিন্তু ভাজা, একটু ভালো করে হয়ে গেলে এর থেকে একটা ভালো সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমরা এর মধ্যে বাদবাকি উপকরণটা দেব। কালো জিরেটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। হলুদটাকে দিয়েও আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটা যদি এখন দিই তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর হলুদ আর চিনিটাকে দেওয়ার পরে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে শিমগুলো। প্রত্যেকটা শিম আমরা এর মধ্যে দিয়ে আগে রেডি করে নেব। এটাকে একটু ভালো করে হালকা হাতে নাড়িয়ে দেবো। আমরা হালকা হাতে নাড়িয়ে দেবো। অবশ্যই মনে রাখবেন এটা বেশি জোরে নাড়ালে তাহলে শিমগুলো ভেঙে যেতে পারে। তাই এটাকে একটু সামান্য পরিমাণে এখানে সর্ষে বাটার ব্যবহার করেছি। সর্ষে বাটা এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ মতো। নেওয়ার পরে এটাকে ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সর্ষে বাটাটার একটু জলটা গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে উপর থেকে সর্ষের তেল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন আমি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম লো আঁচে কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এটাকে শিমগুলোকে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পুরটা দেখেই বুঝতে পারছেন কোনোভাবেই কোনো শিমের থেকে পুর বের হয়ে যায়নি। তাই কোনো রকম চিন্তা করার দরকার নেই। শিমগুলো এইভাবে রান্না করলে পুরটা কিন্তু বার হবে না। দেখুন শিমটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। তাহলে এইভাবে বাড়িতে ঝটপট কিন্তু তোমরা শিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো। এটা কিন্তু দুর্দান্ত হয়। আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন যেমন কালার আর তেমন কিন্তু দেখতে হয়েছে। তোমরা সবার লাস্টে ওপর থেকে যদি চাও তাহলে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। আর যদি মনে করো যে না তেল দেবো না তাহলে তাওতেও কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে প্লেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এর ওপর থেকে আমি শুধু একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, তাতে এর খেতে টেস্টটা অনেক ভালো আসে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এই শিমের রেসিপি। আর শিমের রেসিপিটা যারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শিম পছন্দ করো না তারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। কমেন্টের মাধ্যমে লিখে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।